اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا وعلى محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বলেছেন, হিজরতের আর প্রয়োজন নেই, কিন্তু জিহাদ ও নিয়ত অব্যাহত থাকবে। তোমাদেরকে যখন জিহাদের আহ্বান জানানো হবে তখন জিহাদে যোগদান করো। এখানে হাদিসের মূল বিষয় হচ্ছে হিজরত, জিহাদ, নিয়ত। হিজরত কি জিনিস? হিজরত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ইসলামের দাওয়াত দিতেন, তখন গোপনে এবং প্রকাশ্যে দুটো মিলেই তার উপরে যে অত্যাচার আসত, এক পর্যায়ে তাকে যে হুমকি দামকি দিয়ে মৃত্যুর যে পরোয়ানা তাকে দিয়েছিল, এই কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহ তাআলা তাকে হিজরত করতে বলছেন, মানে নিজের এলাকা ত্যাগ করে অন্যত্রে চলে যেতে বলছেন। এটাকে বলে হিজরত, ত্যাগ করা, ছেড়ে দেওয়া। এই সমস্ত শব্দকে বলা হয় হিজরত। আর জিহাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন প্রতিষ্ঠা, সমাজে সত্য প্রতিষ্ঠা, ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠা করা সংগ্রাম, এটাকে বলে জিহাদ। নিয়ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো ভালো কাজ বা সমাজে যে কোনো কাজেই ভালো ভালো যে কাজগুলি আছে, এই কাজগুলি করার যে একটা ইরাদা করবেন, এটাই হচ্ছে নিয়ত। বা আপনি যদি কোনো খারাপ কাজ করবেন বা ভালো কাজ করবেন, খারাপ এবং ভালো কাজ দুটাই হচ্ছে নিয়ত। আপনি যেহেতু নিয়ত করবেন, সেহেতু আপনি ভালোটাই নিয়ত করব। এখানে জিহাদ হচ্ছে আল্লাহর প্রতি সংগ্রাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মক্কা বিজয়ের পরে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন যে মক্কা বিজয়ের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার কোনো হিজরত নাই, হিজরত এখানেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু তোমাদের মধ্যে দুটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে নিয়ত এবং জিহাদ, আল্লাহর পথে জিহাদ করা। যে কেউ তোমাদেরকে জিহাদের পথে ডাকবে, তোমরা জিহাদে অংশগ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করতে তৌফিক দান করুন।